আমার কোনো তাড়া নেই, মানে হ্যাঁ হ্যাঁ বাবা মা, বুঝো একদম ঠিক বলছে। মানে আর কিছুদিন অপেক্ষা করি না, আমাদের এত তাড়াহুড়ো নেই এখন বিয়ে করার। তাহলে কিসের জন্য অপেক্ষা করে আছেন আপনারা? বীরের চলে যাওয়ার? বীরের যাওয়ার? কোথায় যাচ্ছে বীর? শাশুড়ি মা, আমি বলছিলাম যে সিমরান দিদির বিয়ে যখন, ছোট ভাইয়ের থাকাটা তো এখানে দরকার, তাই না? শাশুড়ি মা বীরকে আটকাতে চাইছিলেন না, এটাই সুযোগ, আটকে নিন। শাশুড়ি মা, এটাই বলার চেষ্টা করছি আমি, যে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলি তাহলে, তাই না? তারপর আপনি যেমনটা বলবেন সবকিছু একদম সেইভাবে হবে। হ্যাঁ, জেসমিন তো ঠিকই বলছে, আমাদের দেরি করা উচিত নয়। আমি আজ থেকে আয়োজন শুরু করে দিচ্ছি বিয়ের। আর হ্যাঁ বীর, এই সমস্ত আয়োজন তোকেই করতে হবে। মা, আমি সামলে উঠতে পারবো না, আমার যাওয়াটা ভীষণ জরুরি। ভেবে দেখো বীর, আবার এটা না হয় যে তোমার এই জেদের কারণে সিমরান দিদির বিয়েটা সারা জীবনের মতো ক্যান্সেল না হয়ে যায়। কিন্তু তুই যাচ্ছিস কোথায়? দাদা কোনো কাজের জন্য বাইরে যাচ্ছিল, এখন আর যাবে না, তাই তো দাদা? আরে ঠিকই তো। আরে এখনই কি করে চলে যাবে তুমি? একদিকে তোমার নিজের বোন আর অন্যদিকে প্রাণের বন্ধু। বন্ধু ছাড়া বন্ধুর বিয়ে মানে হলো বিয়ের আনন্দই মাটি। বীর কোথাও যাবে না। আমি চাই বুঝো আর সিমরানের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক। ব্যাস, কথা হয়ে গেল। নিন নিন, খান। বুঝো জামাই বাবু, মিষ্টি খাও। কনগ্রাচুলেশন স্যার, খাও না। জেসমিন এই নাটকটা যা ভেবেই করুক না কেন, কিন্তু ভালো হয়েছে বীরকে জেলে যেতে হলো না। আর বিয়ে হওয়ার আগে আমি জেসমিনের বিরুদ্ধে কোনো প্রমাণ তো নিশ্চয়ই খুঁজে বের করব। সহজে আমি তোমাকে জেলে কি করে পাঠিয়ে দেব বলো তো বীর? এখনো তো তোমাকে অনেক কিছু দেখতে হবে। এইবার হবে সিমরান দিদির বিয়েতে আসল নাটক। তোমরা সবাই জেসমিনের কথা চুপচাপ মেনে নিলে? তোমরা জানো না ও এটা কি কারণে করছে? আমাকে জেলে যাওয়ার থেকে আটকাতে চাইছে, সেই কারণে করছে। আমার জন্য তোমাদেরকে টর্চার করতে থাকে ও। করতে পারে, এইবারে ওর যাই উদ্দেশ্য থাকুক, কিছু তো ভালো হচ্ছে বল। দেখ, সিমরানের বিয়ে হচ্ছে আর তুইও তো জেলে যাচ্ছিস না। আমি আর কিচ্ছু চাই না রে বীর। ভুল করে হলেও ও প্রথমবার এই বাড়ির জন্য ভালো কিছু ভাবলো, আমার তো এতে কোনো আপত্তি নেই। হ্যাঁ দাদা, ও তো ভুল কিছু করেনি না, তাহলে তুমি কেন বারণ করছো? আরে আমি না কখন করলাম? হবে তো সিমরান দিদির বিয়ে, আমি বুঝোর সাথে কথা বলবো, ওকে বোঝাবো, আর ও ঠিক বুঝতে পারবে। তারপর মা, তনুর বাড়ির লোকেরা থাকবে, ওনারা সবাই তোমাদের হেল্প করবে, তনুও থাকবে। আমার না থাকাতে কি এসে যাবে বলো দেখি? ইনফ্যাক্ট এটা খুব ভালো আমি যদি না আসি, অন্তত ওই জেসমিন নতুন কোনো ড্রামা তো করতে পারবে না। এসব তুমি কি বলছো দাদা? যদি বুজোর বাবা জানতে পারে যে ওদের বাড়ির হবু বউয়ের ভাই জেলে আছে, তাও এরকম একটা ঘটনার জন্য, তাহলে কি এই বিয়েটা ওরা দেবে? 2 মিনিটের মধ্যে ওরা এই বিয়েটা ভেঙে দেবে। মাহি ঠিকই বলেছে বাবা, তুই জেলে যাওয়ার জেদটা ছাড়। আমাদের জন্য না হলেও সিমরানের জন্য অন্তত তুই জেলে যাবি না। ওকে ফাইন, ঠিক আছে। বীর, আহা, কি
মজা লাগে আমার তোমাকে ভাবে দেখতে, আমি বলে বোঝাতে পারবো না সত্যি। এবার তুমি বেশ ছটফট করছো, তাও আবার জল ছাড়া মাছের মতো। তোমার মনে আছে আমিও ঠিক এইভাবেই ছটফট করেছিলাম যখন তুমি এয়ারপোর্টে আমার চোখের সামনে আমার পাসপোর্টটা পুড়িয়েছিলে। এই হলো প্রমাণ। আপনি না শুধু তাড়াতাড়ি একটু প্রপার্টির পেপারস গুলো তৈরি করে দিন। আজ থেকে আপনি এবারে সমস্ত জামা কাপড় ধোবেন, ঠিক আছে? আজ থেকে এবারে দুভাগে বিভক্ত। আর যদি আপনাদের মধ্যে কেউ চেষ্টাও করে ওর দিকে যাওয়ার, তাহলে ও না এদিককার থাকবে না ওদিককার। আমি সব থেকে খুশি কখন হব বলুন তো? যখন আমি আপনার অহংকার ভাঙবো। চলো অমৃত, টেনে এক চড় মারো তোমার পূজনীয় বাবাকে। কি করছো তুমি বীর? আমি জানি তুমি তোমার ফ্যামিলিকে হেল্প করতে চাও, জ্যাসমিনের হাত থেকে ওদের বাঁচাতে চাও, কিন্তু ওদের কথাটাও তো বোঝো। ওরা দেখতে পারবে না তোমায় জেলে যেতে, ওনারা চান তুমি ওদের সাথে থাকো। জানি এই সবকিছু জ্যাসমিনের জন্য তনু, হচ্ছে, অন্তত কিন্তু- তুমি তো বোঝার চেষ্টা করো। এটা জ্যাসমিনের কোনো একটা চাল। ও শুধু আমাকে জেলে যাওয়ার থেকে আটকাতে চায় না, নিশ্চয়ই কিছু একটা ফন্দি রয়েছে। আর তুমি সেটা খুব ভালো মতো জানো। কিছু না কিছু একটা তো প্ল্যান করছে। ও নিজের স্বার্থ ছাড়া কখনো কারুর হেল্প করে না। তোমার কি মনে হয় ও ঘটা করে দিদির বিয়ে হতে দেবে? চলো মানছে এটাও ওর একটা প্ল্যান, কিন্তু এটাও তো দেখো যে বাড়ির সবাই এখন খুশি হয়েছে। দেখলে না কাল সিমরানদির বিয়েটা পাকা হওয়ার জন্য সবাই কত খুশি হয়েছিল। যদি এটা ওর কোনো ষড়যন্ত্র হয় তাহলে এতে লাভ আমাদেরই। সিমরানদি একজন স্বামী পাবে, ক্যান্ডি বাবাকে পাবে। যদি ও খেলতে চায় তাহলে খেলতে দাও। ইনফ্যাক্ট আমরাও ওর খেলার পার্ট হব, যাতে জয় আমাদেরই হবে। ওই যে বলে না, জঙ্গলে থেকে সিংহের সাথে শত্রুতা করতে নেই, তাই আমরাও সেটাই করব। শত্রুর সঙ্গে বন্ধুত্ব করব। আর এতে আমাদের আরো একটা লাভ আছে বীর। ওকে এটা বোঝানোর চেষ্টা করে যে আমরা সবাই ফেঁসে যাচ্ছি, আমরা ওর ষড়যন্ত্রটা বোঝার চেষ্টা করব। বোঝো? মানে তুমি বলতে চাইছো যে খেলার ছলে ওর ষড়যন্ত্রে সামিল হয়ে ওর এগেনস্টে প্রুফ জোগাড় করে ওকে হারাতে পারি? এক্স্যাক্টলি। আমরা ওকে বুঝতেই দেব না ওর ষড়যন্ত্রের অংশ হওয়াটা আমাদের ষড়যন্ত্র। আর সঠিক সুযোগ আসতেই আমরা ওর কাছাকাছি গিয়ে ওর ফোনটা হাতিয়ে নিতে পারি বীর। এই দেখ সিমরান, ওয়াও শাশুড়ি মা, আপনার কাছে তো গয়নার খনি আছে একেবারে। প্রচুর মাল করে জমিয়ে রেখেছেন তো নিজের কাছে। তাছাড়া কি, খুব শখ ছিল বৌমার সিমরানের বিয়ের, সেই জন্য তো এগুলো যত্ন করে রেখেছে। এমনিতেও আমাদের বাড়িতে যখনই কোনো মেয়ের জন্ম হয় না, তখন থেকেই মারা তার বিয়ের আয়োজন শুরু করে দেয়। হ্যাঁ, কিন্তু মা কি করে জানবে যে সেই মেয়ে পালিয়ে যাবে আর যখন ফিরে আসবে সঙ্গে একটা বাচ্চা থাকবে? একটা আনন্দের মুহূর্তে খুব দরকারি এইসব কথা বলার। বিয়েটা তো হচ্ছে, তাই না? দ্যাটস হোয়াটস ইম্পর্ট্যান্ট। আমি শুধু চাই যে আমার দিদি যেন সুখে থাকে। হ্যাঁ, তবে ছোট ভাই বড় দিদির জন্য এত বড় একটা ত্যাগ করেছে। দেখুন তো, জেলে ট্রিপটাও ক্যান্সেল করে দিল। এবার তুমিও দেখো সিমরান দিদি, তোমার ছোট ভাইয়ের বউও কিন্তু কোনো খামতি রাখবে না তোমার বিয়েতে। এত সুন্দর আয়োজন করব বিয়েতে যে এই বিয়েটা সারা জীবন সবাই মনে রাখবে। এক্সকিউজ মি। হ্যাঁ স্পিটি, বল। এটাই তো আমি ভয় পাই। জানি না কি করতে চলেছে আবার। আমাকে তাড়াতাড়ি জানতেই হবে। নতুন ক্যাফে? হ্যাঁ হ্যাঁ, চল না 5টার সময়। আরে না রে, এখন না, একটু আগেই তো আমি শপিং করে এসেছি। আগে একটু ফ্রেশ হয়ে নি, তারপর আরাম করে যাব। ঠিক আছে, বাই। হ্যাঁ তনু, বীর, আচ্ছা শোনো, আজ 5টার সময় জ্যাসমিন কোথাও যাচ্ছে।
আর আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, মন দিয়ে শোনো। ওকে, ঠিক আছে তনু, ডোন্ট ওয়ারি, আমি মাহিকে সব বুঝিয়ে দিচ্ছি। পারফেক্ট, অল দ্য বেস্ট। প্লিজ উপরওয়ালা, আজ জ্যাসমিনের বিরুদ্ধে কিছু একটা প্রমাণ পাইয়ে দাও। আসেনি এখনো? তনু আসছে আসছে আসছে। অল সেট তো? তনু সব সেট আছে, ও ফোনটা ব্যাগে রেখেছে। পারফেক্ট। আরে আরে ভিকি ভাই, একটা চাকরি জোগাড় করে দে ভাই। না এখন তো জাস্ট কিছু ফ্রিল্যান্স অ্যাসাইনমেন্ট করছি, আর তুই তো জানিস যে পার্মানেন্ট জবের কতটা দরকার। দেখ না খুঁজে যদি কোনো কোচ টোচের চাকরি পাস। হ্যাঁ সবে তো জবলেস করেছি তোমাকে, খুব তাড়াতাড়ি তোমাকে হোপলেসও করে দেবো।